নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না, গাইডেন্স হিসেবে নাও। আর তার উপরে কিছু অ্যাফার্মেশন করো, কিছু না কিছু ভালো করো, যেটা তোমাদেরকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো তার সাথে কি বলবো, তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। আর আরো যেটা বলার আছে সেটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার সবাইকে। এই বছরটা সবার ভালো কাটুক, যা যা স্বপ্ন, যা যা ইচ্ছে পূরণের সাল হয়ে উঠুক। যা অপূর্ণতা ছিল বা যা কিছু নেগেটিভিটি ছিল সেগুলোকে রিলিজ করে চেষ্টা করো যে আবার যেন সবকিছু নতুন করে শুরু করা যায়, এবং সেটা সব দিক দিয়ে ভালো। তো চলো, এটা মন থেকে চাই তোমরা সবাই সুস্থ থাকো, কাজেও সফল হও, এবং তোমাদের সম্পর্কের দিকেও তোমরা ভালো কিছু গতি পাও। দিনটাকে ভালো করে কাটানোর চেষ্টা করো, এবং চেষ্টা করো সব নেগেটিভিটি গুলোকে রিলিজ করার। তো আজকে আজকে আমি দেখে নেবো যে আজকে আজকে এই বিশেষ দিনে একদম বছরের প্রথমে তোমাকে নিয়ে তোমার পার্টনারের অনুভূতি, এনার্জি, চিন্তা ভাবনা কেমন আছে। এখান থেকে চারটে নেবো, এখান থেকে চারটে নেবো, দেখে নেবো যে সে আরো কি ভাবছে তোমাদের সম্পর্ককে নিয়ে। এখান থেকে দেখে নেবো মায়ের কি ব্লেসিং আসছে তোমাদের ওপর একদম বছরের প্রথম দিনে। আর তার সাথে দেখে নেবো একটু চার্ম নিয়েও দেখে নেবো তোমাদের পার্টনারের কি মেসেজ। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। তো ফার্স্টে দেখে নেবো যে আজকে বছরের প্রথমে তোমাকে নিয়ে সে কি ভাবছে, তোমাকে নিয়ে তার অনুভূতি, তার চিন্তা ভাবনা, তার সবকিছু তোমাকে নিয়ে কি চলছে। তো আগে দেখি তোমায় নিয়ে তেমন, তারপর দেখবো সম্পর্ককে নিয়ে কি কি চলছে তার মনে আজকে। চলো প্লিজ পজিটিভ থাকো। আচ্ছা, আজকে আমি কোনো কমেন্ট নিয়ে কিছু বলছি না। আমি বেশ কয়েকটা কমেন্ট দেখলাম, তোমরা কিছু জানতে চেয়েছো, নিশ্চয়ই জানিয়ে দেবো আমি কালকে প্রোগ্রামে। নয় সকালেরটা নয় দুপুরেরটা, তোমাদের যা যা প্রশ্ন আছে সেই সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আজকে যেহেতু বছরের প্রথম, আজকে আর কোনো কমেন্ট নিয়ে বললাম না। 2 তারিখে আমি নিশ্চয়ই দিয়ে দেবো। তো চলো, সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ার। তার সাথে বলবো সবাই ভালো থাকো, পজিটিভ থাকো। তো চলো দেখে নিই আজকে সারাদিন তোমার পার্টনারের কেমন চিন্তা ভাবনা থাকবে, তোমাদের নিয়ে অনুভূতি কেমন থাকবে। তবে একটা ছোট্ট টিপস তোমাদের বলে দিচ্ছি, যদি তোমরা এটাকে মানো তো ভালো হবে। আমরা যেমন অনেক সময় লিখি, যখন মাস, তোমার তারিখ, মাস এবং তারপরে সালটাকে লিখি, তখন এই সালের লাস্টের যে দুটো সেইটুকু লিখি। যেমন 23, 24, 25 এরকম লিখি। এই 26 সালটায় চেষ্টা করবে তোমরা পুরোটা লিখতে, মানে 2026 তো পুরোটাই লেখার চেষ্টা করবে। কেননা যখনই শুধু 26 লিখবে, 6 আর 2 8 আসবে, আর 8 সবসময় শনির এনার্জিটা দেয়। ঠিক আছে? তো সেখান থেকে যদি তোমরা পুরোটা লেখো, 2026 লেখো, তাহলে সেটাই যোগ করে আসছে 28। 28 কে যদি আবার একে আনো তো আনবে 10। 10 কে যখন 1 ডিজিটে আনবো তখন আমরা 1 পাবো। তার মানে এটা হচ্ছে সূর্যের সাল, যেটাকে বলা হচ্ছিল। তো তোমরা যখন সূর্যের এনার্জিটাকে পাবে, সূর্য সবসময়তেই অন্ধকার দূর করে, গ্রোথ দেয়, অনেক কিছু। তবে হ্যাঁ, এই বছরটা যেটা করতে হবে সেটা হচ্ছে মাথা একটু ঠান্ডা রাখতে হবে। আহ কথায় কথায় রাগ, মাথা গরম করলে চলবে না। কেন, সূর্য তেজও তো আছে না। তো সেই সূর্য হলে হবে না, ভোরে সূর্য হতে হবে, নয়তো গোধূলি বেলা সূর্য হতে হবে। যে সূর্য শুধুমাত্র সুন্দর, এবং শুধু তাই না, তার তাপটাও মানুষ সহন করতে পারে। তো চলো দেখে নিন, যদি তোমরা এটা মানো তো তোমাদের জন্য কিছু না কিছু পজিটিভিটি নিশ্চয়ই তোমরা পাবে। এটা আমার মনে হলো তোমাদেরকে একটু বলিনি, তাই বলে দিলাম। চলো দেখে নিন তোমাকে নিয়ে তোমাদের পার্টনার আজকে সকালবেলা কি ভাবছে। খুব ভালো সাল, আশা করি কিছু না কিছু সবার ভালো হবে। হ্যাঁ, আমরা কে কিরকম পরিস্থিতিতে আছি সেটা নির্ভর করে, আর আমাদের ব্যক্তিগত গ্রহ সেগুলো নির্ভর করে। চলো, কি ভাবছে সে তোমায় নিয়ে আজকে বিশেষ দিন, প্রথম দিন বছরে, কি ভাবছে সে তোমাকে নিয়ে। কেমিস্ট্রি, সে তোমায় নিয়ে যদি কিছু ভেবে থাকে যে তোমাদের মধ্যে গ্রেট কেমিস্ট্রি আছে, যে কেমিস্ট্রিটা তোমাদের সম্পর্কের একটা ডোর, যেটা তুমি তাকে বুঝতে পারো, সেটা তো সেও তোমাকে বুঝতে পারে, এবং এই বুঝতে পারাটা খুব দরকার। সম্পর্কে যদি কেমিস্ট্রিটাই না থাকে, তাহলে সেই সম্পর্কটা আস্তে আস্তে থাকে না, কেমিস্ট্রির ওপরই তো নির্ভর করে। অ্যাকচুয়ালি বেশ কিছু অনুভূতি থাকে, তার উপরই সম্পর্ক বাঁচে। যেমন বিশ্বাস, যেমন সাপোর্ট করা, বিশ্বাস করা, পাশে থাকা, কেয়ার করা, দাম দেওয়া, এগুলোর উপরই তো সম্পর্ক নির্ভর করে। তো যেখানে এগুলো হারাতে থাকে সেখানে সম্পর্কটা একসময় হারিয়ে যায়।
এখানে দেখো তোমার পার্টনার যেটা ভাবছে সেটা হচ্ছে তোমাদের মধ্যে একটা সুন্দর কেমিস্ট্রি আছে এবং সেই কেমিস্ট্রিটা তোমাদের খুব স্ট্রং, এমনি নয়। তাহলে এটা নিশ্চয়ই তোমরা তৈরি করেছো, তুমিও দিয়েছো এফোর্ট, সেও দিয়েছে, তবেই না একটা তৈরি হয়েছে। তৈরি করতে গেলে দুজনকে এফোর্ট দিতে হয়। তো তোমরা একে অপরের খুব কেয়ার করো, তোমরা একে অপরকে খুব হেল্প করো, সাপোর্ট করো কিছুতে, যেখানে দরকার সাপোর্ট করা সেটা সাপোর্ট করো। যদি তোমার মনে হয় যে পার্টনার কিছু ভুল করছে সেটাকে চেষ্টা করো সেটা যাতে রিপিট না হয় বা শুধরে নেওয়ার। আবার সেখানে তোমাদের বোঝাপড়াও আছে, তোমরা একে অপরের মুড বুঝতে পারো যে কে কি প্রয়োজন বা কার কিরা মুড আছে, কার কি মুড ঠিক মানে কি করলে তার মুড ঠিক হবে, এগুলো তোমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এবং এই আন্ডারস্ট্যান্ডিংটাই তোমাদের সম্পর্কের ডোর। তো সকাল সকাল তার কোথাও মনে হচ্ছে যে তোমাদের সঙ্গে তার একটা খুব ভালো কেমিস্ট্রি আছে, যেটা সম্পর্কটাকে বেঁধে রাখতে সাহায্য করেছে। বছরের প্রথমে আমি সবসময়তেই চাই তোমরা প্লিজ পজিটিভ থাকো এবং পজিটিভিটি দিয়ে এগিয়ে চলতে সাহায্য করো নিজেকে, নিজেকেও হিল করো, নিজেকেও কেয়ার করো এবং সম্পর্ক পার্টনারকেও তাই। পাস্ট লাইফ রিলেশনশিপ, তোমরা হয়তো অনেকে আছো যারা পাস্ট লাইফ থেকে একে অপরের সঙ্গে কানেক্টেড বলে তোমাদের খুব ভালো একটা কানেকশন ফিল হয়। পাস্ট লাইফ কানেকশন, টুইন ফ্লেমস, এগুলো কিন্তু ভীষণভাবে সত্যি, কোনোটাই মিথ্যে না। হ্যাঁ, মানা না মানা নিশ্চয়ই আমরা আমাদের উপর, কেননা অনেকে যেমন খুব ঈশ্বর বিশ্বাসী আমরা থাকি, অনেকে আবার তো ঈশ্বর বিশ্বাসও করে না। তো কে কোনটা বিশ্বাস করবে বা কোনটা করবে না সেটাও কিন্তু নির্ভর করছে তার কর্মের উপর বা কিছু। তো সেখান থেকে আমি একটা কথাই বলবো যে পাস্ট লাইফ কানেকশন নিশ্চয়ই আছে। আমরা অনেক সময় বুঝতে পারি, অনেক সময় বুঝতে পারি না, বা হয়তো অনেক সময় এই জগতের যারা মানুষটা তারা, তাদের পক্ষে একটু কেউ সাহায্য না করলে বোঝাটাও মুশকিল। কিন্তু পাস্ট লাইফ থেকে অনেক সময় আমাদের জীবনে অনেকেই চলে আসে। তো সেখান থেকে পাস্ট লাইফ থেকে অনেকে চলে আসে আমাদের জীবনে। অনেক সময় যদি খুব ব্যাড কর্ম থেকে আসে তাহলে তারা আমাদের খুব পেইন দেয়, আর যদি কোনো ভালো কর্ম থেকে আসে তো তারা আমাদের অনেক কিছু গেইন করে দিয়ে যায়। এবং যায় যে সেটাও বলে না, অ্যাকচুয়ালি তারা থেকে যায়, কিছু না কিছু ভাবে থেকে যায়, তাদের একটা জায়গা থেকেই যায়। তো ঠিক সেরকম ভাবে তোমরা তোমার পার্টনারে মনে হয় যেটা তোমরা কোনো পাস্ট লাইফ তোমাদের কানেকশন আছে, তোমাদের হয়তো একে অপরকে দেখে মনে হচ্ছে অনেক দিনের চেনা, বা কোথাও যেন দেখেছো, বা তোমাদের কাটানো সময় বা কাটানো মুহূর্তগুলো মনে হচ্ছে যেন রিপিট হচ্ছে, এগুলো তো আরো একবার আগে হয়ে গেছে। বা হয়তো কোনো একটা দিন তোমার মনে হচ্ছে এই দিনটা তো আমি কাটিয়েছি, এই দিনটা তো আর একবার যেন মনে হচ্ছে আর একবার এই দিনটা আরো একবার আমি কাটিয়েছি। তার মানে কি, সেগুলো কোথাও না কোথাও তোমার এনার্জিকে ধাক্কা মারছে, আর সেটা তোমাকে বোঝানোর চেষ্টা করছে যে এখান থেকে তোমার কিছু নেওয়ার আছে, কিছু জানার আছে। কারণ ইউনিভার্সের আমাদের মতন কোনো ভাষা নেই, অ্যাকচুয়ালি ইউনিভার্স কোনো এরকম ভাষাই বোঝে না, বাংলা, ইংলিশ, হিন্দি, উর্দু কিছুই বোঝে না। সে বোঝে ভাইব্রেশন, তার জন্যই বলা হয় ভাইব্রেশনটাকে ঠিক রাখো। তুমি মনে মনে যেটা বারবার বারবার বলছো, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক সবই ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে। তার জন্য যদি ম্যানিফেস্টেশন হয়েই যাচ্ছে তাহলে যেটাকে পজিটিভ করো। আমার অসুখ হয়েছে, আমার অসুখ হয়েছে, যদি কেউ বারবার বলে তো দেখবে সে অসুস্থ বোধ করবে এবং কিছু না কিছু সমস্যা হবেই। আবার মনের জোরেও অনেক সময় অনেকে অনেক কিছু বড় বড় সমস্যা থেকে কাটিয়ে উঠতে পারে। হ্যাঁ, নিশ্চয়ই ডাক্তারবাবু আছেন। আবার গ্রহগত সমস্যা হলে আমরা যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছি, ট্যারো রিড করাচ্ছি, বাস্তুর সমস্যা হলে বাস্তুবিদের কাছে যাচ্ছি, এগুলো তো রয়েছে, নিশ্চয়ই সাপোর্ট করছে আমাদের, অস্বীকার করার কোনো জায়গাই নেই। আমরা যেমন ঈশ্বর ডাকছি তেমন ডাক্তারের কাছে যাচ্ছি, দুটোই আমাদের লাগবে। কিন্তু এখানে যেটা তার সঙ্গে লাগবে সেটা হচ্ছে মনে একটা পজিটিভিটি। তো এখানে তোমার পার্টনারে কোথাও ভীষণ ভাবে মনে হয় তোমার সঙ্গে একটা একটা ভালো কানেকশন আছে, যে কানেকশনটা কোনো সোল কানেকশনের মতন তার মনে হয়। ঠিক আছে, সকাল সকাল কিন্তু আজকে বছরের প্রথমেই তোমার পার্টনার তোমাকে নিয়ে বেশ ভালো ভাবনা চিন্তাই করছে। এবং আমি তোমাদেরকেও বলবো তোমরাও নিশ্চয়ই আছো যে প্লিজ পজিটিভ থাকবে, কারণ আমি মেসেজটা তোমাদের পর্যন্তই তো দিতে পারবো। এখানে উঠে অবশ্যই তোমাদের হয়তো কিছু ভালো বন্ধু আছে যারা তোমাদের খুব ভালো হেল্প করে, সাপোর্ট করে। হয়তো তোমরা যে সময় কিছু ডিসিশন নিতে পারছো না, সেই ডিসিশনে হয়তো তারা কিছু সাহায্য করলো। বা এরমও হতে পারে তোমরা কোনো হয়তো ফ্রেন্ডের থ্রু দিয়ে এক হয়েছো, তারপরে তোমাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ হয়েছে এবং তারপরে তোমরা একে অপরকে সাপোর্ট করেছো, একে অপরের মধ্যে একটা কেমিস্ট্রি গড়ে উঠেছে, তোমরা একটা আলাদা সম্পর্কে গেছো। কিন্তু এখানে তোমাদের কিছু হেল্পফুল বন্ধু আছে। আমি এখানে একটুখানি যদি একটু ডিপে যাই তাহলে বলবো তোমাদের এখানে হয়তো কোনো অ্যানসিস্টার তোমাদের গাইড করছে, বা কোনো
তোমাদের অ্যাঞ্জেল কোনো গাইড করছে, বা ঈশ্বর বলো, বা তোমরা যাকে বিশ্বাস করো, ঈশ্বরকেও বিশ্বাস করো, যেমন আমরা সবাই করি, যারা দেখছো বিশেষ করে হয়তো করোই। তো এখানে দেখো যারা ঈশ্বর বিশ্বাসী তাদের হয়তো ঈশ্বর সাপোর্ট করছে, অ্যাঞ্জেলরা করছে, আর ডিভাইন তার মতন করছে। মোট কথা এখানে তোমরা সাপোর্ট পাচ্ছ। এবার তোমরা 3D বন্ধুরও হতে পারে, 5D বন্ধুরও হতে পারে। তো এখানে তোমরা কেউ না কেউ কারুকে না কারুকে কিছু না কিছু ভাবে তোমরা নয় হেল্প করছো, নয় তোমাদের হেল্প করছে তোমাদের এই সম্পর্কের জন্য। আর এই সম্পর্কের মধ্যে তোমাদের ভালো একটা বন্ধুত্ব আছে, যে বন্ধুত্বটাও তোমাদের সম্পর্কে অনেক সময় অনেকটা ভুল ত্রুটিগুলোকে ঠিক করে ফেলে বা ঠিক করিয়ে নেয়। বন্ধুর উপর একটা জোর চলে না, সেই জোরটা আসলে একটা অধিকার বোধ কাজ করে সম্পর্কে, যে সম্পর্ক গভীর তার উপর একটা অধিকার বোধ চলে আসে। তো সেখান থেকে হয়তো তোমরা সমস্যাগুলো সমাধান করে নাও তোমাদের মতন, এবং সেটা খুব ভালো দিক, তার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই। ট্রু লাভ, এটাই তো আশার ছিল। বছরের প্রথমে এত সুন্দর চিন্তা ভাবনা তোমাকে নিয়ে তোমার পার্টনারে, যেহেতু তোমরা সোলমেট মনে হয়, পাস্ট লাইফ কানেকশন মনে হয়, তো এখানে তোমার এখানে রোমান্টিক তো অতি অবশ্যই, আর এখানে তোমার পার্টনারে মনে হয় এটা একটা লাইফ টাইম কানেকশন, যেটা কোনোদিনই ব্রেক হবে না। হ্যাঁ, হতে পারে সিচুয়েশনে অদল বদল হতে পারে, তোমরা কোনো সময় খুব পজিটিভ থাকতে পারো, কোনো সময় কিছু কারণে নেগেটিভ হতে পারো, তোমাদের সেপারেশন আসতে পারে, হতেই পারে, কিন্তু তোমাদের কোনো রকম কোনো সম্পর্কটা ভাঙবে না, তোমার পার্টনার সেটাই মনে হয়, কেননা তোমার সঙ্গে সে ট্রু লাভ ফিল করে। আর এই ফিলিংসটা মন থেকে আসে, তুমি আমাকে ভালোবাসো বললেই ভালোবাসা সত্যি হয়ে যাবে না, বা মুখে যদি কেউ বলেও হাজারবার যে আমি তোমায় ভালোবাসি, তাও ভালোবাসা সত্যি হয় না। সবটা প্রচার, প্রচার না, সবটা প্রকাশ পায় আচরণে। ভালোবাসা আচরণেই প্রকাশ পায়, সে তোমার কতটা কেয়ার করছে, কতটা সাপোর্ট করছে, কতটা তোমাকে বুঝছে, কতটা পাশে আছে, সে তোমার কতটা প্রায়োরিটি দিচ্ছে, ঠিক তার উপর নির্ভর করে সে তোমার কতটা ভালোবাসে, তুমি তাকে কতটা ভালোবাসো। তো তোমার পার্টনারে মনে হয় এটা একটা ট্রু লাভ কানেকশন, যে কানেকশনে কোনো দেখুনদারি তো নেই, যে কানেকশনে সবটুকুই ভালো আছে, ঠিক আছে। তার জন্য এখানে প্রচুর তোমাদের কেমিস্ট্রি আছে, তোমাদের রিলেশনটাও তোমাদের মনে হয় যে নিশ্চয়ই কোনো এমন কানেকশন যেটা তোমাদের একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে বাঁধা, তাই ট্রু লাভ। তুমিও তার মনে একদম গেঁথে আছো, সেও তোমার মনে সেভাবেই গেঁথে আছে। ট্রু লাভ একতরফা হয় না, সাধারণভাবে ট্রু লাভটাই দুতরফাই হয়, তবেই তো একটা কানেকশন তৈরি হয়। সেই কানেকশনের নাম ধামের দিকে আমি যাচ্ছি না, কানেকশনের অ্যাকচুয়ালি নামে কিছুই এসে যায় না, নামের কানেকশন অনেক সময় শুধু নামের কানেকশন হয়েই থেকে যায়। তো চলো দেখে নেবো যে, একটা মিনিট দাঁড়া, চলো পুরো ডেকটাই নাহলে আমি উল্টো ধরে ফেলতাম। চলো দেখে নিই সম্পর্ক নিয়ে সে আজকে কেমন ভাবছে, সকালবেলা সে সম্পর্ককে নিয়ে কেমন ভাবছে, তোমাদের নিয়ে তো ভীষণ ভালো ভাবছে। তো তোমাদের সম্পর্কটাকে নিয়ে সে বছরের প্রথমে কেমন ভাবছে, কেমন ভাবছে বছরের প্রথমে তোমাদের সম্পর্ককে নিয়ে কেমন ভাবছে। কেমন ভাবছে বছরের প্রথমে। কোনো প্রপোজাল তোমাদের তরফে আসতে পারে, ঠিক আছে। সবসময় যে প্রপোজাল মানেই সে একদম তোমার ভালোবাসি বলছে তা না, কিছু না কিছু সে জেস্টার দিতে পারে তোমার বোঝানোর জন্য, কোনো মেসেজ আদান প্রদান হতে পারে, সেই মেসেজের মধ্যে কিছু কথা বল, যারা খুব ইন্টারলেকচুয়াল হয় তারা যেমন কোনো মেসেজ, যারা খুব ইন্টারলেকচুয়াল হয় তারা যেমন কোনো মেসেজ দিল, সেই মেসেজের মধ্যে অনেক সময় অনেক কিছু লুকিয়ে থাকে, মানে কিছু তার অনুভূতি, ঠিক আছে। আর এগুলো একটা পার্টনার কি তোমাদের মধ্যে যেহেতু খুব ভালো কেমিস্ট্রি আছে, তোমরা ঠিক বুঝতে পারো। তো এখানে কেউ চাইছে, দেখেছো, বুঝতে পারছো, একজন একজনকে চিঠি দিচ্ছে, তো চিঠিতে এখন দেওয়া দেই নেই, এখন হতে পারে তোমরা কোনো মেসেজ রিসিভ করবে, সেই মেসেজের মধ্যে হয়তো কোনো না কোনো কিছু কথা তোমাদের জন্য থাকবে, যেটা তোমরা ঠিক বুঝে নেবে, যে বোঝায় সে বুঝে নেবে। তো এখানে তোমাদের কেউ কিছু না কিছু ভালো প্রপোজাল আসতে চাইছে, কারণ তোমরা সেটা সারপ্রাইজ একটা ব্যাপার আছে এখানে, কেউ কারোকে সারপ্রাইজ দিতে চাইছো, বা সে হয়তো পেয়ে সেটা
অবাক হয়ে যাবে, যে হয়তো সেটা আশাও করেনি সেরকম কিছু, ঠিক আছে। আর সেটা পজিটিভ দিকে, এটা আগে বলে রাখি, সেটা কিন্তু পজিটিভ দিকে তোমরা এমন কিছু পেতে চলেছো যেটা তোমরা অবাক হয়ে যাবে। কিন্তু সেই জিনিসটা খুব ভালো, মানে কোন যেটা তোমরা পাচ্ছ সেটা ভালো, তার মানে যে মেসেজ তোমাদের কাছে আসছে বা যে ফোন আসছে বা হয়তো যে তোমার সাথে দেখা করতে আসছে, কিছু না কিছু তোমাদের মধ্যে ভালো হবে। এখানে দেখো, তোমরা একে অপরকে ফুলফিল করো, ঠিক আছে? কোথাও একটা মানসিক শান্তি দাও, যেটা সম্পর্কে ভীষণ দরকার। যে মানুষটা পাশে বসলে আমাদের ভালো লাগে, সেই মানুষটা আমাদের খুব মনের কাছে। বিরক্তি নিয়ে, একরাশ বিরক্তি নিয়ে ঘন্টা পর ঘন্টা বসে এলাম, তারপর 4 ঘন্টা ঝগড়া করে এলাম, সেটা কোনো সম্পর্ক, ভালো সম্পর্কের মধ্যে তো পড়ে না। কিন্তু আহ যখন ঝগড়ার পরেও কেউ কাউকে কোনো খারাপ কথা বলে না বা কোনো রিভেঞ্জ থাকে না সেখানে, বা তার পাশে যখন বসে কথা বলার পর মানসিক শান্তি অনুভব হয়, তো অতি অবশ্যই সেই সম্পর্কটা আমাদের হৃদয়ের অনেক কাছের সম্পর্ক। তো তোমার পার্টনারও সেটাই কোথাও ভাবে যে তুমি তার খুব কাছের ব্যক্তি, যেটা ওই দিক থেকেও সেরকম ধরনেরই কার্ড এসছে যে তুমি তার খুব কাছের মানুষ, যে মানুষটাকে সে খুব মনের কাছের ভাবে। যেগুলো আনসিন আছে সেগুলো তোমরা এবার বলা বলি করতে চাইছো, ঠিক আছে। তোমাদের হয়তো কিছু এমন কিছু আছে যেগুলো তোমরা বলনি এখন, তোমাদের মনে হচ্ছে যে এবার সেগুলো বলা উচিত। তোমরা হয়তো কিছু জানানোর আছে, সেগুলো তোমরা জানাতে চাও। সবটাই অ্যাকচুয়ালি তোমরা যেটা চাইছো তোমরা, সেটা হচ্ছে একে অপরকে কিছু বলার। বা তোমরা এরমও হতে পারে যে এখানে কিছু তোমরা সাইন সিম্বল দেখছো, যদি কেউ সাইন সিম্বল কিছু দেখো বা কোনো নাম্বার, কোনো ড্রিম যেগুলো বারবার আসছে বা যেগুলো তোমার মনে থাকছে, তো আমি অতি অবশ্যই বলবো সেগুলোকে দেখো, যে সেটা বারবার কেন আসছে, সেটা দরকার। তার মানে সেটা তোমাদের কিছু মেসেজ দিচ্ছে, যে সেই মেসেজ গুলোকে তোমরা কিন্তু ওভারলুক করেছো না, তোমরা সেখান থেকে দেখো যে কেন আসছে, বা মেসেজটা বারবার কেন আসছে। কোনো গান শুনছো বারবার, বা কোনো রিপিট করছে নাম্বার বা কোনো ওয়ার্ড বা কিছু তোমার কোনো অ্যালফাবেট, সেটা কেন, সেগুলো সবের মানে থাকে। ইউনিভার্স আমাদের এভাবেই কানেক্ট করে, বিশেষ করে অ্যাঞ্জেলরা কিন্তু নাম্বার দিয়ে আমাদের সঙ্গে কানেক্ট করে। আমরা যারা এসব জানি, যেমন ধরো আমি নিজে অ্যাঞ্জেল শেখাই, তো সেখান থেকে আমি যেহেতু ভীষণভাবে এদের সঙ্গে যুক্ত, তো আমরা অনেক কিছু আরো বুঝতে পারি, রং, নানা রকম কিছু। কিন্তু তোমরা যারা এগুলো শুনছো, দেখছো, আগ্রহী হচ্ছে এবং চেষ্টা করছো যুক্ত হতে, তাদের কিন্তু বেশিরভাগ যুক্ত হয় নম্বর দিয়ে। তো সেই নাম্বার গুলো দেখো, ঠিক আছে। তো এখানে দেখো, তোমরা জানো যে তোমরা অনেক কিছু বুঝতে পারছো, অনেক কিছু হয়তো হয়তো অনেক সময় অ্যাভয়েড করে ফেলছো, বা হয়তো অ্যাভয়েড করবো বলে যে করছো তা না, কিন্তু সেগুলোকে অ্যাভয়েড করো না। যেগুলো যেগুলো দেখছো সেগুলোর মধ্যে কিছু না কিছু মেসেজ আছে তোমাদের ভালোর জন্য, তো গাইডেন্স হিসেবে এগুলোকে নাও, ঠিক আছে। তো অতি অবশ্যই বলবো যে কিছু না কিছু পজিটিভিটি তো সবসময়ই তোমাদের মধ্যে ঘিরে আছে, কার্ড সেটাই বলছে। তো সেইখান থেকে ভালো ভালো যে মেসেজ গুলো আছে সেগুলো নাও। অ্যাট্রাকশন তোমাদের প্রচুর আছে, যেহেতু ভালোবাসা আছে, অ্যাট্রাকশনও আছে। অ্যাট্রাকশনের থেকে মুগ্ধতায় আমি বেশি বিশ্বাসী, কিন্তু কার্ড বলছে অ্যাট্রাকশনও আছে, মুগ্ধতাও আছে, যেহেতু পাস্ট লাইফ কানেকশন ফিল করছো। আর তোমার পার্টনারে মনে হয় তুমি রাইট পার্সন, একদম ঠিকঠাক, তুমি তার জন্য পারফেক্ট এবং সে তোমার জন্য পারফেক্ট। তো অতি অবশ্যই তার মনে হয় যে তুমি একদম সে রাইট পথে আছে, এবং ঠিকঠাক পার্টনারই তুমি তার, প্রচুর অ্যাট্রাকশন আছে, তোমায় দেখতেও খুব সুন্দর তার চোখে, অতি অবশ্যই। তো এখানে দেখো, সব কার্ডগুলো ভীষণ ভালো। তো বছরের প্রথমে যদি বলি যে সে তোমায় নিয়ে কি ভাবছে, প্রত্যেকটা কার্ড ভীষণ ভালো এসছে। আমি যদি একের পর এক বলি, দেখো প্রচুর ভালো তোমাদের কেমিস্ট্রি আছে, তোমার পার্টনার ভাবে তোমার প্রচুর ভালো, তোমার সঙ্গে তার কেমিস্ট্রি আছে, যেটা তোমাদের সম্পর্ক একটা সিক্রেট, বা যেটা তোমাদের সম্পর্ক একটা রুটস, যেটাকে এই রুটটাই তোমাদেরকে বেঁধে রেখেছে, যেটা উপর থেকে দেখা যায় না, তো গাছের শিকড়, কিন্তু শিকড়ের উপরই গাছ নির্ভর করে। তো ঠিক সেরকম তোমাদের একটা কেমিস্ট্রি আছে, বোঝাপড়া আছে, এই বোঝাপড়াটাই তোমাদের সম্পর্কটাকে আহ দীর্ঘস্থায়ী করছে, আবার টেনে নিয়ে যাচ্ছে, আবার সমস্যা যেগুলো হচ্ছে সেগুলোকে
সলভ করার কাজেও লাগছে। তো তোমরা একে অপরকে চেষ্টা করছো কিছু না কিছু লাভ জেস্টার করতে, কিছু না কিছু বলতে, কিছু সারপ্রাইজ দিতে, কালকে কিছু মেসেজ করতে। যেহেতু আজকে দেখো বছরের প্রথম দিন, হতেই পারে তোমাদের মধ্যে মেসেজ আদান প্রদান হবে, বা তোমরা দেখা করতে যাচ্ছ কোথাও, সেটাও হতে পারে। তোমরা তোমাদের পরিস্থিতি অনুযায়ী মিলিয়ে নিও, কিন্তু এগুলো সম্ভাবনা আছে, ফোন আসার, মেসেজ আসার, দেখা করতে যাওয়ার। এখানে তারপর এখানে তোমাদের কিছু বন্ধু আছে যারা তোমাদের সম্পর্কটা জানে, হতে পারে তারা হয়তো ভালোর জন্য সাপোর্ট করছে, বা তোমাদের কোনো মিউচুয়াল ফ্রেন্ড দিয়ে থ্রু দিয়ে আলাপ হয়েছে, তারপরে তোমরা একটা সম্পর্কতে এগিয়েছো। আর এখানে এরমও হতে পারে যে 50-তে যারা খুব ভালো করে যুক্ত, তো তাদের কিছু না কিছু ভাবে কোনো পজিটিভিটি সাহায্য করছে, যেমন ওই কার্ডটাতে সেটা আছে। তো তোমার পার্টনার এটা ফিল করে যে তোমার সঙ্গে সে মানসিক শান্তি পায়, তুমি যতক্ষণ তার সঙ্গে থাকো তার কোথাও মনে হয় যে হ্যাঁ, একজন খুব কাছের পাশে মানুষ আছে। পাস্ট লাইফ কানেকশন তার মনে হচ্ছে যে তোমার সঙ্গে তার কোথাও একটা গভীর সম্পর্ক আছে, যেটা সে হয়তো এতটা পরিষ্কার করে বুঝতে পারছে না, কিন্তু বুঝতে পারছে কিছু তো আছে তোমার সাথে, যেটা তোমাদের সম্পর্ককে ভীষণভাবে কানেক্ট করছে, বেঁধে রাখছে, এবং তোমার সঙ্গে তার সম্পর্কটা যে খুব স্ট্রং সেটা সে ফিল করছে। যতক্ষণ না তোমার ভেতর থেকে ফিলিংস আসছে ততক্ষণ বলে কিছু হবে না। তো তোমার পার্টনার সেটা ফিল করছে, তো নিশ্চয়ই ভালো কিছু। তোমার তোমরা চাও তোমাদের সম্পর্কের মধ্যে যেগুলো এখনো বলা হয়নি, যেগুলো তোমরা হয়তো দেখছো না বা অ্যাভয়েড করছো বা ওভারলুক করছো, সেগুলোকে তোমরা এবার নিয়ে বসতে চাইছো। মানে কি কি সমস্যা আছে সেবার কি করে সমাধান করা যায়, বা আরো ভালো কি করে করা যায়, বা কিছু কি করে জানানো যায়। এখানে তোমার পার্টনার ফিল করে তোমার সঙ্গে তার ট্রু লাভ কানেকশন। তার কোথাও মনে হয় যে এটা কোনো এমনি কানেকশন নয় যে এসেছি থাকবে না, এটা একটা লাইফ টাইম কানেকশন, যেটা এসেছে মানে এসেছে, থাকবে মানে থাকবে। ওঠা পড়া থাকতেই পারে, সে জীবনে চলার পথে তো আমাদের ওঠা পড়া আছে। কেননা দেখবে যতক্ষণ আমাদের হার্ট চলছে, তো যখন আমরা ইসিজি করা বেশি করে যখন বোঝা যায় রিপোর্টটা কি বলে, একবার ওঠা নামা, হ্যাঁ তার মধ্যে কিছু এটা ওটা সেটা সমস্যা হতেই পারে, কিন্তু ওই ওঠানামাটা আছে মানেই কিন্তু আমরাও চলছি, তার সঙ্গে আমাদের সমস্যাও ওঠা পড়া আছে, সম্পর্ক কাজের জায়গাতে ওঠা পড়া আছে, ওঠা পড়া আছে মানে সেই জিনিসটা আছে। আবার যখন দেখবে সেই হাড়টি বন্ধ হয়ে যাচ্ছে, তখন কিন্তু লাইনটা সোজা, না তো ওঠা আছে, না তো নামা আছে, না তো পড়া আছে, সোজা। তার মানে তার আর কোনো কাজও নেই, সে সেখানে ফুরিয়ে গেল। তার মানে যতক্ষণ সম্পর্ক থাকবে এটা আমাদের জানতেই হবে ওঠা পড়া থাকবে। তার সঙ্গে এটা জানতে হবে যে যদি কোথাও ব্লক থাকে সেগুলোকে আমাদের ক্লিয়ার করা দরকার, সাপোর্ট করা দরকার। কোথায় আমরা সাপোর্ট করব, কোথায় আমরা তাকে শুধরে দেবো, কোথায় আমরা তাকে শুধরে নেব, সেগুলো আমাদের দুজনের মধ্যে অতি অবশ্যই প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা দরকার। কেননা তোমাদের সম্পর্ক তোমরা এগুলো বেশি ভালো করে বুঝতে পারবে। অ্যাট্রাকশন তো প্রচুর আছে এখানে, তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, কেউ কাউকে ফুল গিফট করতে চাইছো এবং তোমার পার্টনারের কোথাও মনে হয় তুমি রাইট পারসন, এটা একটা সঠিক পথ। যে পথটায় সে যাচ্ছে সেটা কোনো ভুল পথ নয়, এটাও ভীষণভাবে জানার দরকার। কেন সম্পর্ক যদি চলতে চলতে কারো মনে হয় যে না এই সম্পর্কটা ঠিক না, আমি ভুল কিছু চয়েস করেছি, তো সম্পর্ক তো সেখানেই শেষ হয়ে যাবে। কিন্তু যেখানে এই জোরটা থাকে যে না সম্পর্কটা তো একদম ঠিকই আছে আমাদের মধ্যে, ঠিক আছে ওঠা পড়া ঠিক হয়ে যাবে, সেই সম্পর্ক কিন্তু টিকে থাকে। যে সম্পর্ক লড়তে পারে সেই সম্পর্ক ঠিক জিতে যায়। সম্পর্ক যেখানে লড়াই শেষ সেখানে সম্পর্ক শেষ। তো চলো, লড়াই মানে নিজেদের মধ্যে লড়াই করার কথা বলছি না, পরিবেশ পরিস্থিতির সঙ্গে, ঠিক আছে? তো চলো দেখে নি মা কি বলছে আজকে বছরের প্রথম দিনে, একদম মায়ের কি আশীর্বাদ আসছে। মায়ের এখানে বক্তব্য হচ্ছে যে নেগেটিভিটি থেকে দূরে থাকো, পজিটিভিটিকে ধরো। নেগেটিভিটি থেকে ভয় পেয়ে নয়, নিজের জায়গা ছেড়ে নয়, নিজের জায়গায় থেকে লড়াই করো। এই যেমন যে কথাটা আমি বললাম একটু আগে, যে লড়াই চলুক কিন্তু সেটা পরিস্থিতির সঙ্গে, ঠিক আছে? তো অতি অবশ্যই মায়ের বক্তব্য হচ্ছে যে নিজের জায়গা ছাড়ার প্রয়োজন নেই। যদি তুমি তোমার জায়গায় সঠিক হও, তো সেই সঠিক জায়গাটাকে ধরে রেখেও তুমি তোমার লড়াইটা লড়তে পারো। একে অপরকে সাপোর্ট করো, যাকে বিশ্বাস করো তাকে সবসময় মন থেকে বিশ্বাস করো, তার উপরেও কিছুটা দায়িত্ব দাও। দেখো সেখান থেকে তোমাদেরও কিছু না কিছু ভালো পথ নিশ্চয়ই পেয়ে যাবে। চলো যেখানে চান কি বলছে।
পার্টনার একটা তোমার পার্টনার চায় যে এই সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, বেশ ভালো, কেননা তার মন থেকে চায় সেই সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে ঈশ্বরের আশীর্বাদও আছে, যেটা বছরের প্রথমে ভীষণ ভাবে দরকার, সেটা ঈশ্বরের আশীর্বাদও আছে। এখানে দেখো এবারে এটা সূর্যর সাল, যেটা আজ থেকে শুরু হলো সেটা সূর্য সাল। আর দেখো এখানে আজকে এসছে সান এনার্জি। তো তোমাদের জীবনে যা কিছু অন্ধকার আছে নিশ্চয়ই আস্তে আস্তে কাটবে। আর সেটা তোমরা বিশ্বাস রাখো, সেটাও প্রয়োজন আছে, বিশ্বাসের উপর অনেক কিছু নির্ভর করে। এখানে তোমাদের পার্টনার যার যদি হার্ট চক্র ব্লকও থাকে, তো ওই যে বললাম তুমি তাকে মানসিক শান্তি দাও, কমপ্লিট করো, তো তুমি তার সেই বন্ধ হওয়া মনটাকে তুমি ছুতে পারো বা তুমি খুলতে পারো, ঠিক আছে। আর এখানে তোমার পার্টনারের হর্স ইয়ারে জন্ম হতে পারে, আবার সে এটাও বলবো যার স্ট্রেংথ খুব বেশি, খুব ওয়ার্কোহলিক মানুষ। আর এখানে এই মানুষটাকে বিশ্বাস করা যায়, ঠিক আছে, এই মানুষটা লয়াল তোমার প্রতি, যদি বেটা সার্বিক রিডিং তাও বলছি। আর এখানে খুব শীঘ্রই তোমাদের যে কার্ড, ওই কার্ডের সঙ্গে কত মিল আছে দেখো, তোমরা কেউ মেসেজ পেতে চলেছো, এটাও খুব ভালো যে তোমরা মেসেজ পেতে চলেছো কিছু না কিছু। কিছু মেসেজ পাবে তোমরা, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস দেখো, এখানে চাঁদ আছে, সূর্য আছে, তোমরা এখানে কেউ আছো যারা সত্যিকারের স্পিরিচুয়াল কোনো কানেকশনে, হতে পারে টুইন্সে আছো তোমরা, চাঁদ আর সূর্য ইং আর ইয়াং এর যেমন এনার্জি থাকে, তো ঠিক সেরকম তোমরা কেউ আছো কোনো স্পিরিচুয়াল কানেকশন, হ্যাঁ। আর তোমরা একে অপরের মনকে ছুঁতে পারো, তোমরা একে অপরকে কমপ্লিট করতে পারো। আর এখানে এটাও বলবো দেখো যে একটা কে এসছে, তো এখানে কারোর এনার্জিটা কিং টাইপের, সূর্য এনার্জি মানে বুঝতে পারছো তো, সূর্য হচ্ছে রাজা, তো তার রাজার মতনই এনার্জি হবে। তো ঠিক সেরকম মানে দান ধ্যান যখন করবো তো প্রচুর করবো, আর যদি মেজাজ তো হয়তো মেজাজই তুঙ্গে থাকবে, ওই মেজাজটাকে কন্ট্রোল করতে হবে, কেন সূর্যের সাল এমন কিছু করলে হবে না যে মেজাজ গরম হয়ে কোনো ভুল ডিসিশন নেওয়া, ঠিক আছে। আর এখানে তোমার পার্টনার তোমাকে আবার আহ নিজে খুব এমন একজন দেখে যে তুমি তার কাছে খুব দামি, মুক্ত, যেমন ঝিনুকের মধ্যে যে মুক্ত থাকে, তো ঠিক সেরকম তুমি তার কাছে খুব দামি, এবং তোমায় সে খুব প্রোটেক্ট করতে চায়। এখানে তো এই এনার্জি গুলোই আসছে। আর একটা বলবো, আর একটা কথা বলবো, যেহেতু 1-1 পোর্টাল, হ্যাঁ, আবার এটাকে যদি 1-1-1ও বলা যায়, কেননা এক তো মাস আর তারিখে 1-1 বলছি, আবার যদি পুরো সালটাকে আমরা যদি যোগ করি তাহলে 28 থেকে 10, 10 থেকে সেই একই আসে, তো 1-1-1 টোটালও বলা যায়। তো এটা একটা বিশেষ দিন, ঠিক আছে। তো তোমরা যদি কেউ কিছু ম্যানিফেস্টেশন করতে চাও, আজকের দিনের জন্য বলছি, এটা এটা অন্য দিনে বলছি না, তো একটা কাজ তোমরা করতে পারো, একটা সাদা কাগজে 1-1-1 লিখে নিজেদের সবুজ কালি দিয়ে নিজেদের যেটুকু চাইছো, যে উইশ গুলো চাইছো, যে হয়তো তো কারোর অর্থনৈতিক সমস্যা আছে সে লিখছো মানি, কারোর লাভ সমস্যা আছে সম্পর্কে, তো সেই লাভ লিখতে পারো। ছোট ছোট করে সবুজ কালি দিয়ে লিখে সেই ছোট্ট একটা করে ওটাকে 4 ভাঁজ করে, সেটাকে যদি যে কোনো মন্দিরে গিয়ে কোনো দান পাত্রে, যখন আমরা যেখানে পয়সা দিচ্ছি, যদি সেখানে দিয়ে আসতে পারো, অতি অবশ্যই কোনো কিছু যেমন দান করা হয়, 11 টাকা বা যার যেমন ক্ষমতা, সেখানে সঙ্গে যদি ওইটাকেও তোমরা ওই লেখাটাকেও দান পাত্রে দিয়ে আসতে পারো, তো সেটা একটা ভালো মানে পজিটিভিটি তোমরা পাবে, ঠিক আছে। তবে হ্যাঁ, ওই কাগজটার মধ্যে সবুজ পেন দিয়ে লিখতে হবে, আর যদি দারচিনির গুঁড়ো থাকে তো সেটাকে একটু ছড়িয়ে নেবে, আতর থাকলে বাড়িতে একটু লাগিয়ে নিতে পারো, নাহলে গোলাপ জল সামান্য একটু লাগিয়ে নিলে হবে, লেখার ওপর না, জাস্ট একটু পাতাটায়, কেননা তাতে শুক্র যেমন স্ট্রং হয়, আর সম্পর্ক বলো বা পয়সা বলো সেগুলো তো আমাদের শুক্রই দেয়। আর তুমি যে ঠাকুরকে বিশ্বাস করো, তোমার ইষ্ট দেবতা, তুমি যাকে মানো বা যাকে, সেরকম কোনো মন্দিরে গিয়ে যদি এটা করতে পারো সারা দিনের মধ্যে, তো সেটা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট তোমরা পেতে পারো। তো আমি আমার মতন করে আজকে দুটো বলে দিলাম, তোমরা একটু যদি মেনে চলো তাহলে আহ যদি কারোর কিছু ভালো হয় তো সেটা আমারও ভালো লাগবে। আর দেখো আজকে এসছে অ্যাঞ্জেল নাম্বার 9, তো ওটি অবশ্যই তোমরা দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 9টাও তোমাদের আজকে ভালো কিছু গাইডেন্সের কাজ করবে। তো আজকে তো এই পর্যন্তই। তো একটা বলবো যে বছরের প্রথম দিন ভীষণ ভালো কাটাও সবাই, আনন্দ করে, খুশিতে, মনে কোনো দুঃখ না রেখে। দুঃখ খুশি সবই তো থাকবে সারা বছর,
চাইলেও তো আমরা সারা বছর খুশি থাকতে পারি না, কিন্তু আশাটুকু তো করতে পারি। তো সেই আশাটুকুকেই বাঁচিয়ে রাখার জন্য কিছু না কিছু ভালো অ্যাফার্মেশন নাও এবং চেষ্টা করো এগুলোকে করার। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই। নমস্কার।